নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথা একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, কোথায় দিয়ে একটা মাস পুরো পার হয়ে গেল। তো এখন ওই যে রেডি হয়ে গেছি, এখন ঘরের পুজোটা কমপ্লিট করে তারপরে যাব মন্দিরে পুজো দিতে। তো চলুন এখান থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো আগে প্রথমে ঘরের পুজোটা সেরে নেবো, তারপরে যাব মন্দিরে। তা এখন এই যে ভোলে বাবাকে স্নান করাবো, তার জন্য একটা পাত্রে বেলপাতা নিয়ে নিয়েছি, তাতে চন্দন দিয়ে এতে ভোলে বাবাকে বসিয়ে তারপর পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। আর আজকে মানে এই 3টে সোমবার গেছে পুরো তাড়াহুড়ো করে, সকাল থেকে ছেলের স্কুল, ছেলেকে সমস্ত কিছু রেডি করে তারপরে ঠাকুরের বাসন টাসন মাজা, পুরো পুজোর একটা মানে সকাল থেকে যেন নিঃশ্বাস ফেলার মতো টাইম থাকতো না। তবে এই সোমবারে একটু অনেকটাই রিলিফ আছে, কারণ মা ঠাকুর ঘরের অনেকটা কাজই মা সকাল থেকে করে দিয়েছে। ঠাকুরের বাসনপত্র সমস্ত কিছু মেজে একদম পরিষ্কার করে রেখেছে, তো ওই জন্য অনেকটাই কাজ কম আছে। তো এবারে তো শ্রাবণ মাসের 4টে সোমবার, দেখতে দেখতে 4টে সোমবার কোথায় দিয়ে পার হয়ে গেল। তো কত দিন ধরে মানে এই সবাই মিলে একসঙ্গে পুজোটা খুব আনন্দ হয়েছে। এবারে শ্রাবণ মাসের সব সোমবারগুলো সবাই মিলে একসাথে পুজো দেওয়া, সবথেকে বড় কথা পুজো দেওয়ার আগে সবাই মিলে কেনাকাটা করতে যেতাম, এই ফল আনা ফুল আনা সব একসঙ্গে আনতে যেতাম বাজারে। একটা শুক্রবার থেকেই একটা তোড়জোড় লেগে যেত, সবাই মিলে ফোন করে সব ঠিক করে নিতাম কখন কি যাব না যাব। তো আজকেই সেইটা শেষ, তারপরে দেখেইছেন আপনারা আমরা সব একসাথে মিলে সব সাবু খাওয়া একসাথে হয়। তো খুব ভালোইভাবে একটা মাস কোথায় দিয়ে যে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। তো সবাই মিলে একটা মানে এই আনন্দটা বেশ একটা অন্যরকমই হয়েছে। কি বলুন তো, সামনের বছর হয়তো এগুলো স্মৃতি হয়েই থাকবে, সামনের বছর হয়তো অনেকেই থাকবো না এখানে, তো তবুও এই জিনিসগুলো ক্যামেরাবন্দি হয়ে থাকলেও সারা জীবন মানে রয়ে যাবে। যে যার মতো তো পুজো হবে, কিন্তু সবাই একসাথে মিলে মিশেই আনন্দটা হয়তো হবে না। তো যাই হোক, এখন পুজোটা কমপ্লিট করে নিই। আর এবারে তো শ্রাবণ মাসে বললামই 4টে সোমবার পড়েছে। তো এবারে মানে বাড়িতে যখন থাকতাম শ্রাবণ মাসের সোমবারের সাথে সাথে শনিবারটাও পালন করতাম। শ্রাবণ মাসের শনিবার উপোস করে পুজো দিতাম, আমাদের ওখানে বড় বাবার পুজোটা হতো। কিন্তু এখানে যে যতদিন এসেছি এখানে আর মন্দির নেই ধারে কাছে কোথাও, মানে ক্যাম্পের মধ্যেও কোনো সেরকম মানে বড় ঠাকুরের কোনো মানে মন্দির নেই। তো সেই কারণে এই পুজোটা আর দেওয়া হয়ে ওঠে না। তো মানে এমনি নিরামিষ খাওয়া দাওয়া হয়, কিন্তু উপোস থেকে যে বড়মার ঠাকুরের যে শনিবারটা পুজো হয় সেটা আর হয়ে ওঠে না। তবে উত্তরবঙ্গে দেখেছি, মানে হয়তো মানে এটা এখানকার নিয়ম নাকি জানি না, তবে আমাদের ওইদিকে যেমন মানে শ্রাবণ মাসের শনিবারগুলোয় পুজো হয় খুব বড় বাবার, তো এখানে দেখেছি মানে ভাদ্র মাসে হয় বড় ঠাকুরের পুজোটা, ভাদ্র মাসে হয়। ভাদ্র মাসের শনিবারগুলোই খুব জাঁকজমক করে হয়। রাস্তায় দিয়ে যখন কোথাও হয়তো বেরোলাম, ছেলেকে নিয়ে টিউশনে যাই, তো তখন দেখি শ্রাবণ মাসের শনিবারগুলো পুজো হচ্ছে। তো এই ভাদ্র মাসটা এখানে পালন করা হয়, আমার জানা নেই এদিকে হয়তো ভাদ্র মাসটাতেই হয়। তো এই যে বাবাকে স্নান অভিষেক করানো হয়ে গেছে, করিয়ে আবার ভালো করে গঙ্গা জল দিয়ে ফুল দিয়ে ভালো করে স্নান করিয়ে এখন এই বেলপাতা আর এই মালা পরিয়ে দিলাম। তো দিয়ে এখন পুজোটা কমপ্লিট করে নিলাম। বাবার তো বেলপাতাতেই বেশ পছন্দের জিনিস, বেলপাতা হয়ে গেলেই ভোলে বাবা তুষ্ট, আর কিছুই চাই না। আমি সেভাবে পুজোর কোনো নিয়ম টিয়ম জানি না, যেটা আমার মনে চায়, যেটা মন থেকে চায় সেইটুকুই করার চেষ্টা করি, আর মনে ভক্তি নিয়ে ওইটুকুতেই শান্তি পাই আর কি। তো ওইভাবেই করার চেষ্টা করি। আর গাছে আজকে প্রচুর অপরাজিতা ফুলও হয়েছিল, আমার এক বান্ধবীও অনেক ফুল দিয়েছে, আর আমার গাছেও নীল অপরাজিতাগুলো অনেক হয়েছিল। ওম নমঃ শিবায় নমঃ, 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 ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নমঃ, 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 ওম নমঃ শিবায় নমঃ। বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। তো এই যে সব মন্দিরে চলে এসেছি, আর এই যে মধ্যমের মন্দিরে, এই বৈষ্ণোদেবীর মন্দিরে এসেছি। তাই বলছিলাম যে প্রত্যেকটা মানে এই মাসের প্রত্যেকটা সোমবার এরমভাবে পুরো মন্দিরে আসা, আর আজকেই শেষ।
জানি না আবার কখন মা টানাবে, মায়ের কাছে আসা হবে। তো ওরকম নির্দিষ্টভাবে এই পুজো দিতে আসতাম, একটা আশা হতো। তো এইভাবে নির্দিষ্টভাবে আর আসা হয়ে ওঠে না। আগে মানে সন্ধ্যার সময়টা মন্দিরে আসতাম, কিন্তু এখন এই ছেলেকে নিয়ে বেরোনা নানান কাজের মধ্যে আর হয়ে ওঠে না। আর এই যে এইভাবে পুরোই প্রত্যেকটা সোমবার এরকমভাবে মন্দিরে আসা হতো, সবার সাথে এখানে দেখাও হতো, কারণ তো বাইরে সব সময় তো আর ওরকম করে বার হয়ে ওঠে না, তো সবার সঙ্গে সেরকম দেখা হয় না। তো মন্দিরে এলে সবার সাথে দেখা হয়ে যায়, বেশ কোথায় দিয়ে যে সময় পার হয়ে যায় বোঝাই যায় না, অনেকক্ষণ থেকে মন্দিরেই কেটে যায়। তো খুব ভালো কাটলো। তো আজকে এই শেষ সোমবারটা এসে তাই বারবার মনে হচ্ছে ওটাই, যে কীভাবে একটা মাস যে কেটে গেল বোঝাই গেল না। তো এখানে এই যে ভোলে বাবার পুজো, এখানে ভোলে বাবার মাথায় জল ঢালা হচ্ছে। এটা আমাদের এই যে ক্যাম্পেরই ভোলে বাবা। তো এখানেই বাইরে আমাদের যেতে হয় না, তো ক্যাম্পের মধ্যেই সমস্ত মানে পুজো আজাগুলো সমস্তই হয়ে যায়, বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। বিপত্তারিণী পুজো বলুন, কালী মায়ের ওখানেই হয়, আপনারা দেখেছেন আমার আগেই ভিডিওতে। তো আর এখানে এই যে ভোলে বাবার পুজো বলুন, শিবরাত্রি বলুন, শ্রাবণ মাসের সোমবার বলুন, তারপরে জন্মাষ্টমীর পুজো বলুন, সবই ক্যাম্পের মধ্যেই হয়ে যায়, আলাদা করে বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না। আর দুর্গা পুজোর তো কোনো কথাই নেই, দুর্গা পুজোর মানে বিশাল আনন্দ হয়, সবাই মিলে একসাথে পুজোর এই 4টে দিন যে কী আনন্দ হয় ক্যাম্পের মধ্যে, সেটা আর কি বলবো। তবে হ্যাঁ, এবারে চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার, কারণ আমার আগের যে চ্যানেলটা ছিল ওতে শেয়ার করেছিলাম, তো এবার চেষ্টা করব আপনাদের সাথেও শেয়ার করা। তো এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির পথে রওনা দেব। আর তো জানেনই আমাদের এই সোমবারগুলো সব আমরা বন্ধুরা একসঙ্গে খাওয়া দাওয়া করি। তো এই যে বাড়ি গিয়ে এবার আবার ওই এক জায়গায় সব জড়ো হব, তো সেখানেই আবার খাওয়া দাওয়া, এই যে আমরা 3জনে মিলে যাচ্ছি। হয়ে গেল আমাদের শ্রাবণ মাসের শেষ সোমবারের পুজো, চলে এসেছি। এখন যাচ্ছি বান্ধবীর বাড়িতে, ওখানে সব খাওয়া দাওয়া যেমন হয় ওখানেই হবে। চলো যাই, বেশ আনন্দ করে এতদিন কাটলো, আজকে চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি এখন এই বান্ধবীর বাড়িতে, আর এখানে এই যে প্রসাদের ফলও নিয়ে এসেছিলাম মন্দির থেকে, তো এই ফলগুলো এখানে রাখা আছে, এগুলো কাটা হচ্ছে। আর এখানে মাখা হচ্ছে সাবু, কলা, নারকেল কুড়ো সমস্ত কিছু দিয়ে একদম সাবু মাখা চলছে। এখানে ফলও খোঁচানো হয়ে গেছে, আর সাবুটা আজকে রেডি হয়েছে, দেখুন দেখেই মানে লোভ লাগবে, এত সুন্দরভাবে একদম রেডি করা হয়েছে। সেই জন্য এই যে সাবু এখনও পর্যন্ত অবশিষ্ট আছে। আর এখানের এই যে আমাদের প্রত্যেক দিনের এটা সাবুর জল, লেবু, লঙ্কা দিয়ে আর পিন্ডন দিয়ে রেডি করা। তো চলুন আজকের মতো এখানেই বিদায় নেব। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।